নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইএসএলে কোন কোন প্লেয়ার গোল্ডেন বুট জিততে চলেছেন বা গোল্ডেন গ্লাভস জিততে চলেছেন বা গোল্ডেন বলের প্রধান দাবিদার হতে চলেছেন তাই নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা প্রথমবার এসেছে এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করোনি, কিসের এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো যে কথা বলছিলাম, সদ্য সমাপ্ত হয়েছে আইএসএল লিগ। আর এই আইএসএল লিগের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা হিসেব করতে বসে গেছি এই আইএসএল লিগে গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস, গোল্ডেন বুট কারা পেতে চলেছে। তো 100% নিশ্চিত মোহনবাগানই আইএসএল লিগ শিল্ড জিতে নেবে। এটা যেমন একেবারে 100% নিশ্চিত ছিল, মানে টুর্নামেন্টের মাঝ পথ থেকে বলে দেওয়া গিয়েছিল যে মোহনবাগানই আইএসএল লিগ শিল্ড জিতবে এবং একদম আগাগোড়া প্রথম থেকে প্রাধান্য নিয়ে মোহনবাগান সেই যে টপে উঠে গিয়েছিল এবং সেখান থেকে মোহনবাগান কিন্তু আইএসএল লিগ শিল্ড শেষ পর্যন্ত জিতেল। ঠিক সেই রকমভাবেও কিন্তু বলে দেওয়া যায় এবছরে কারা গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস বা গোল্ডেন বল জিততে চলেছে। প্রথমেই যদি আলোচনা করা যায় গোল্ডেন বুট কে পেতে চলেছে আইএসএলে, এক কথায় আলাদিন আজারে। এই নামটা ছাড়া আর কোনো নাম এই মুহূর্তে ভেসে উঠছে না, আর ভেসে উঠবেই বা কেন? তার নামটাই তো ওঠাই স্বাভাবিক, কারণ একটা আইএসএল টুর্নামেন্টে মাঝপথে 23টি গোল করে ফেলেছে, 60টি গোলের অ্যাসিস্ট করেছে, সর্বমোট 30টি গোলের পেছনে যার অবদান অনস্বীকার্য। আজ পর্যন্ত কে দেখিয়েছে আইএসএলে এই 20টার বেশি গোল করতে? এত গোল, এত অ্যাসিস্ট একটা প্লেয়ার যদি তার পা থেকে আসে, তাহলে চোখ কান বুঝে যে কোনো ফুটবল বিশেষজ্ঞরা বলে দিতে পারে এবারের আইএসএল গোল্ডেন বুটের প্রধান দাবিদার কে হতে পারে বা কে হতে চলেছে। সারা টুর্নামেন্ট জেরে আলাদিন আজারে যে ফুটবলটা উপহার দিয়েছে, আইএসএলের সমস্ত বিশ্লেষকরা কোনোভাবেই আলাদিন আজারের অবদান কোনোভাবেই ভুলতে পারবে না। গোল্ডেন বুট নিশ্চিতভাবে আলাদিন আজারের হাতেই উঠছে, এটা কিন্তু বলে দেওয়াই যায়। এবার যদি বলি গোল্ডেন গ্লাভস, এক্ষেত্রেও এককভাবে বহু গুণ এগিয়ে আছে মোহনবাগানের শেষ প্রহরী বিশাল কায়েত। একটা টুর্নামেন্টে এখনো পর্যন্ত 14টা ক্লিন শিট, টোটাল মোহনবাগানের 15টা ক্লিন শিটের মধ্যে 14টা ক্লিন শিট এসছে বিশাল কায়েতের হাত থেকে। চিন্তা করা যায় এখনো পর্যন্ত আইএসএল 14টা ক্লিন শিট একজন গোলকিপারের হাত থেকে, যেটা বিশাল কায়েত করে দেখিয়েছে। বিশাল কায়েত এর কৃতিত্ব পেছনে মোহনবাগানের রুদ্ধদ্বার ডিফেন্সেরও কিন্তু অবদান কম নয়। টম আলড্রেট, আলবার্টো রড্রিগেজ, সুভাশিস বোস, আশিস রায়, দীপেন্দু বিশ্বাস কিংবা দীপক টাংরির মতো ডিফেন্স যেভাবে জমজমাট ছিল, সর্বশেষ বিশাল কায়েতের হাত, ওই বিশাল হাত যেভাবে 15টা ক্লিন শিট নিয়ে আসতে সাহায্য করেছে। সুতরাং বিশাল কায়েত ছাড়া এই মুহূর্তে তার পেছনে যিনি আছেন তিনি হচ্ছে মুম্বাই এফসির পূর্বা লিচাম্পা, যার 7টা ক্লিন শিট। মানে ধারে ভারে বিশাল কায়েত অনেক গুণ এগিয়ে আছে পূর্বার থেকে। সুতরাং চোখ বুঝে এটাও বলে দেওয়া যায় এবারের গোল্ডেন গ্লাভস জুটছে মোহনবাগানের বিশাল কায়েতের হাতে। এবার যদি বলা যায় গোল্ডেন বল কি জিতবে বা গোল্ডেন বল কে জিততে চলেছে, এক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবে একক কারো নাম বলা ঠিক যাচ্ছে না। তো দুটো নাম কিন্তু নিশ্চিতভাবে বলে দেওয়া যায়, যে দুটো নাম ভেসে উঠেছে বিশেষজ্ঞদের বিভিন্ন আলোচনা থেকে। সে দুজন হচ্ছেন আবারও সেই আলাদিন আজারে এবং মোহনবাগানের ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সুভাশিস বোস। আলাদিন আজারে যে ফুটবল উপহার দিয়েছেন সমস্ত মরশুম ধরে, তার পা থেকে আইএসএলের সমস্ত রেকর্ড ব্রেক করে নতুন নতুন রেকর্ড তৈরি করেছেন আলাদিন আজারে। 30টা গোল, 7টা অ্যাসিস্ট ছাড়াও নর্থ ইস্টকে প্লে অফে পৌঁছে দেওয়ার যে মূল কারিগর ছিলেন তিনি ছিলেন আলাদিন আজারে। সুতরাং তাকেই কিন্তু গোল্ডেন বল দেওয়া যেতে পারে বা তিনি প্রধান দাবিদার হতে পারেন। পাশাপাশি যদি আমরা মোহনবাগানের ডিফেন্সের সুভাশিস বোসের কথা বলি, তাহলে মোহনবাগান অধিনায়ক সুভাশিস বোসও কিন্তু একই লাইনে দাঁড়িয়ে আছে ওই গোল্ডেন বল পাওয়ার ক্ষেত্রে।
মোহনবাগানে তার অবদান অনস্বীকার্য। যিনি ডিফেন্সের নেতৃত্ব দিয়ে 15টা ক্লিন শিট করতে সমর্থ হয়েছেন শ্রী শুভাশিস বোস, যার পা থেকে 42টা ট্যাকেল, 44টা ইন্টারসেকশন জিতেছেন, 88% বল পজিশন, 13টি ব্লক, সর্বোপরি 147টি ডুয়েল জিতেছেন। তাকে ছাড়া আর কাকে গোল্ডেন বল দেওয়া যেতে পারে? এছাড়া 6টা গোল, একজন লেফট ব্যাক যিনি লেফট উইঙ্গারও নয়, যার 6টা গোল আছে, দলের প্রয়োজন 6টা গোল করেছেন এবং একটি অ্যাসিস্ট আছে, অর্থাৎ 7টি গোলের ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য। তাকে ছাড়া এই বছর কাকে গোল্ডেন বল দেওয়া যেতে পারে? সুতরাং আলাদিন আজারে এবং শুভাশিস বোস এবছরে সব থেকে প্রমিসিং ফুটবলটি খেলেছেন এই মরশুমে। তাই এই দুজনের মধ্য থেকে যে কোনো একজন গোল্ডেন বলের দাবিদার হতেই পারেন। তবে প্রথম সেমিফাইনালে আলাদিন আজারে মোহনবাগানের মুখোমুখি হয়ে যদি পরাজিত হয় এবং মোহনবাগান যদি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে, সেক্ষেত্রে আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি গোল্ডেন বলের প্রধান দাবিদার হবে শুভাশিস বোস এবং তিনি গোল্ডেন বল জিতবেন। কিন্তু নর্থ ইস্ট যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে চোখ কান বন্ধ করে বলে দেওয়া যায় গোল্ডেন বুটের সঙ্গে সঙ্গে গোল্ডেন বলও কিন্তু পেতে চলেছেন আলাদিন আজারে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।